আসসালামু আলাইকুম। ফিজিম্যাক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি 26 ব্যাচ। আজকের লেকচারে আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ভিত্তিক সিকিউ সাজেশন লেকচার তৈরি করছি। তো আজকের লেকচারে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের টাইপ ভিত্তিক যে সিকিউগুলো আছে, অর্থাৎ আমি তোমাদেরকে টাইপ বলে দিব, তোমরা এই টাইপগুলোর আন্ডারে যতগুলো সিকিউ আছে তোমরা সবগুলো সিকিউ করে যাবা ইনশাল্লাহ। তোমরা তোমাদের প্রি টেস্ট পরীক্ষা, তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যেও ইনশাল্লাহ কমন পাবে। তো চলো আমরা দেখিনি আমাদের প্রথম অধ্যায়। তো আমাদের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। তো ভৌত রাশি ও পরিমাপের মধ্যে মোট 4টা টাইপের সিকিউ আছে। তো প্রথম টাইপটা হচ্ছে যে ভার্নিয়ার সমপাতন নির্ণয়, কারণ এটা তোমাদের সিকিউর ছোট্ট ঘয়ের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তীতে আছে ক্ষেত্রফল নির্ণয় ও আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত সমস্যা। এটাও তোমরা করে যাবে, এটা তোমাদের সিকিউর বড় ঘর মধ্যে আসতে পারে। পরবর্তীতে রয়েছে আয়তন সংক্রান্ত সমস্যা এবং হচ্ছে যে লঘিষ্ঠ গণন নির্ণয় এবং পরিমাপের নির্ভুল হবে, এটা আমাদের টাইপিস্ট একটু ভুল করেছে, নির্ভুল সংক্রান্ত সমস্যা। তো প্রথম অধ্যায়ের এই 4টা টাইপ যদি তোমরা করে যাও তাহলে তোমরা তোমাদের প্রি টেস্ট পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো কিংবা তোমাদের বোর্ড পরীক্ষা বলো, প্রত্যেকটা বোর্ডের মধ্যেই ইনশাল্লাহ এই টাইপগুলো থেকেই কোশ্চেন আসবে। তো দ্বিতীয় অধ্যায় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের টাইপ ওয়ানের মধ্যে হচ্ছে গ্রাফ সম্পর্কিত সমস্যা। এই গ্রাফ সম্পর্কিত সমস্যা যে ম্যাথগুলো তোমরা পাবা, তোমরা যদি সকল ম্যাথগুলো করে যাও ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। তো এই টাইপটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বোর্ডের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাদের দ্বিতীয় টাইপটা হচ্ছে গতির সূত্রাবলী প্রতিপাদন। তোমাদের এই টাইপটা হচ্ছে যে এইরকমভাবে তোমরা করবা যেন তোমরা গতির যে সূত্রগুলো রয়েছে, তো তোমরা যদি ওই সূত্রগুলো প্রতিপাদন, অর্থাৎ কোন ম্যাথের মধ্যে তোমরা কোন সূত্রটা কখন ব্যবহার করবা, যদি ওইটা তোমরা নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পারো তাহলে এই দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ গতি অধ্যায় তোমাদের এটি থেকে 90% সিকিউই তোমাদের কভার হয়ে যাবে। তো আমাদের তৃতীয় টাইপটা হচ্ছে কোনো কিছু অতিক্রম করা সম্পর্কিত সমস্যা। অর্থাৎ এরকম তোমরা অনেক ম্যাথেই দেখবা যে বিড়ালকে ধরতে পারবে কিনা, বা হচ্ছে যে ভাগ শিয়ালকে ধরতে পারবে কিনা, বা ভাগ হরিণকে ধরতে পারবে কিনা, বা হচ্ছে যে একটা বাস একটা ট্রাককে অতিক্রম করতে পারবে কিনা, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে তোমরা ওই ম্যাথগুলো করবা। পরবর্তীতে আছে বেগ নির্ণয় সংক্রান্ত এবং হচ্ছে সময় নির্ণয় সংক্রান্ত। অর্থাৎ তোমাদের ম্যাথের মধ্যে যদি কোনো কিছুর বেগ জানতে চাওয়া হয়, অর্থাৎ সময় জানতে চাওয়া হয়, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে যদি তোমরা এগুলো করে যাও ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তো ওগুলোর জন্য তোমরা আরও সহজভাবে করতে পারো। তো এগুলোর জন্য আমি নিচে তোমাদেরকে সিকিউ সাজেশনগুলা দিয়ে দিচ্ছি। সিকিউ সাজেশনগুলো বলতে হচ্ছে যে তোমরা যদি এই সিকিউগুলো করে যাও ইনশাআল্লাহ তোমাদের একদম ফুল এই দ্বিতীয় অধ্যায়টা কভার হয়ে যাবে। তো আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে বল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কম্বাইন করে প্রশ্ন আসে। যেহেতু এবার তোমাদের শর্ট সিলেবাস, সেহেতু তোমাদের বল অধ্যায় থেকেই একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো, এখানেও মোট 4টা টাইপ রয়েছে। তো এই 4টা টাইপের মধ্যে প্রথম টাইপটাই হচ্ছে যে মিলিত বেগ নির্ণয়, গতি ঘর্ষণ সহগ নির্ণয় এবং বল সংক্রান্ত সমস্যা। অর্থাৎ কোনো কিছু যদি বল বের করতে বলে বা কোনো কিছুর মিলিত বেগ নির্ণয় করতে বলে বা গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলে, তো এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে তোমরা এগুলো করে যাবা। দ্বিতীয় টাইপটা হচ্ছে যে আমাদের ভরবেগ ও গতিশক্তি সংরক্ষণ সংক্রান্ত সমস্যা। তো এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে প্রায় অনেকবারই আসছে। তো এবারও তোমরা ধরে নাও যে এবার তোমাদের পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তৃতীয় নাম্বার টাইপের মধ্যে আছে ঘর্ষণ সংক্রান্ত সমস্যা এবং চতুর্থ নাম্বার আছে কপিকল সংক্রান্ত সমস্যা। বিগত বছরগুলোতে এটা থেকে কম প্রশ্ন আসলেও এই বছরে এই টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু বল অধ্যায় থেকে হচ্ছে যে একটি সিকিউ আসবে সেজন্য। তো তোমরা এখানে আমি যে
সিকিউ সাজেশনগুলো দিয়ে দিয়েছি, তোমরা এগুলো খুব ভালো করে নিজেদের প্র্যাকটিস করবা এবং নিজেদের আয়ত্তে নিবা, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ের মধ্যে তোমাদের কোনো সমস্যা হবে না। আমাদের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি। এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের টাইপ 1 হচ্ছে যে আনত তলে উঠতে ও নামতে কৃতকাজ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ এক কথায় তোমরা ধরে নাও যে তোমাদের কৃতকাজ সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে তোমরা ওই কোশ্চেনগুলো ভালো করে করবা। তো পরবর্তীতে আছে আমাদের স্প্রিং সংক্রান্ত সমস্যা। এই টাইপের কোশ্চেনগুলো আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কর্মদক্ষতা ও ক্ষমতা নির্ণয় সংক্রান্ত এই টাইপটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তোমাদের প্রায় অনেক বোর্ডের মধ্যে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই টাইপের ম্যাথগুলো তোমরা করবা। পরবর্তীতে আমাদের টাইপ 4 হচ্ছে যে পরন্ত বস্তু বিভিন্ন স্থানে শক্তি নির্ণয় সংক্রান্ত এবং চতুর্থ নাম্বার টাইপটা হচ্ছে যে আমাদের চৌবাচ্চা বা কুয়া খালি করা সংক্রান্ত সমস্যা। তো এখানে আমি যে সিকিউ সাজেশনগুলো দিয়ে দিয়েছি তোমরা এই সাজেশনগুলো ফলো করবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকেই কমন আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী লেকচারে আমরা দেখিয়ে দিব তোমাদের সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়ের টাইপভিত্তিক সিকিউগুলা। ইনশাল্লাহ এই দুইটা লেকচারে আমরা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ যে টাইপগুলা যেগুলা বিগত বছরগুলোতে তোমাদের বোর্ডের মধ্যে আসছিল, তো এগুলা নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা কেউ যদি আমাদের দেখানো এই সাজেশনগুলা তোমরা যদি নিজেদের আয়ত্তে আনতে পারো, অর্থাৎ তোমরা প্রচুর প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমরা ধরে রাখো তোমরা ফিজিক্সের মধ্যে খুবই ভালো একটা মার্ক তোমরা তুলতে পারবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।